আমার কলিজার দরদিরা, আল্লাহ তাআলা আমাদেরকে কত শত নিয়ামত দান করছে, কত নিয়ামত দান করছে, নিয়ামতে ভরপুর করে রাখছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা চোখ নিয়ামত, কত সুন্দর নিয়ামত দান করছে বাবা। এই দুইটা চোখ দিয়া মা বাবাকে দেখা যায়, এই দুইটা চক্ষু দিয়া, এই দুইটা চক্ষু দিয়া কুরআন পড়া যায়, এই দুইটা চক্ষু দিয়া আল্লাহর বানানো এই জমিন আসমান মালিক আল্লাহ যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিছে, এই নিয়ামত আমরা দেখতে পারি। যার দুইটা চোখ নাই সেই বুঝে চোখের যাতনা, সেই তো বুঝে চোখের বেদনা। যার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই, সেই বুঝে পায়ের বেদনা, সে বুঝে হাতের বেদনা। আমার কলিজার দরদিরা রে, কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিছে। শত শত নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নিয়ামত দান করছে, এমন একটা নিয়ামত, সেই নিয়ামতের নাম হলো ঈমান। কি জোরে বলতে হবে বাজান, ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নিয়ামত দান করছে, যে নিয়ামতের নামটা হলো ঈমান। এই নিয়ামত পাইছি আমরা খুব সহজেই। এই নিয়ামত পাইতে যাইয়া আমাদের শরীর থেকে রক্ত ঝরাইতে হয় নাই। এই নিয়ামত পাইতে যাইয়া আমাদের মার খাইতে হয় নাই, আমাদেরকে কষ্ট পাইতে হয় নাই। এই নিয়ামত পাইতে যাইয়া, ঈমানের এই নিয়ামতটা আল্লাহ তাআলা আমাদেরকে খুব সহজে দান করছে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে খুব সহজেই দান করছে। এমন একটা নিয়ামত আল্লাহ তাআলা দিছে। আমার কলিজার দরদিরা রে, এই নিয়ামত এমন একটা নিয়ামত, ঈমান। ঈমানের নিয়ামতটা পাইয়া গেলাম, কিন্তু এই ঈমানের নিয়ামতটা আমাদের সাহাবায়ে কেরামরা এই ঈমান আনায়ন করার জন্য, এই ঈমান আনতে যাইয়া সাহাবায়ে কেরামরা শরীরের রক্ত জমিনে ঝরাইয়া দিছে। ঈমান আনার কারণে শরীরের রক্ত জমিনে ঝরাইয়া দিছে। আমাদের কোনো কষ্ট নাই, ঈমানের নিয়ামতটা পাইছি। মসজিদে নামাজ পড়তে যায়, আমাদেরকে কেউ বাধা দেয় না। আমরা আল্লাহর কথা বলি, কেউ আমাদেরকে বাধা দেয় না। আমরা এই নিয়ামতটা পাইছি আমাদের মা বাবার থেকে। আমাদের মা বাবা মুসলমান ছিল, এই কারণে আমরাও মুসলমান। আমাদের বাপ দাদারা ঈমানদার ছিল, এই কারণে আমরা ঈমানদার। এই ঈমান আনায়ন করার জন্য আমাদেরকে কেউ ব্যথা দেয় নাই, কেউ কষ্ট দেয় নাই। কিন্তু এই ঈমান আনায়ন করার জন্য, এই ঈমান আনার জন্য সাহাবীদের মধ্যে সবথেকে জলিল কদর সাহাবী, সাহাবীদের মধ্যে জলিল কদর সাহাবী, উম্মতের মধ্যে সেরা উম্মত হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান আনার কারণে আবু বকরকে কাফেরের বাচ্চারা এত পরিমাণ কষ্ট দিছে, এত পরিমাণ আবু বকরকে কাফেরের বাচ্চারা মারছে। এমন মারছে আবু বকরকে, মারার কারণে আবু বকরের শরীরের রক্ত জমিনে ঢাইলা দিছে। কাফেরের বাচ্চারা আবু বকরকে এত পরিমাণ মারছে, মারতে মারতে জমিনে শোয়াইয়া দিছে। আবু বকরকে জমিনে শোয়াইয়া দিছে। কাফেররা মনে করছে আবু বকর বুঝি মারা গেছে। এরপরে আবু বকরকে ছাইরা দিছে, কিন্তু
আবু বকর এত মার খাওয়ার পরেও, আবু বকর শরীরে রক্ত জমিনে ঢাইলে দেওয়ার পরেও আবু বকর ঈমান ছাড়ে নাই, আল্লাহ ছাড়ে নাই, নবী ছাড়ে নাই। আবু বকর ঈমানের উপরে অটল ছিল। আমার কলিজার দরদিরা, ঈমান 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 আনায়ন করার জন্য আল্লাহর পয়গম্বর নবীর সাহাবা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বর নবীর জলিল ও কদর সাহাবা খাব্বাব আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, পয়গম্বর নবীর প্রতি ঈমান আনার কারণে খাব্বাব রে জ্বলন্ত কয়লার উপরে শোয়াইয়া দিছে। জ্বলন্ত কয়লার উপরে খাব্বাব রে শোয়াইয়া দিছে। কয়লার উপরে খাব্বাব রে শোয়াইয়া দেওয়ার পরে খাব্বাবের শরীর থেকে তেল পড়তে পড়তে আগুনটা নিভে গেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো টাকা পয়সা লুটপাট করে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো প্রতি জুলুম অত্যাচার নির্যাতন করে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জ্বলন্ত কয়লার উপরে টাইনা শেষরাইয়া খাব্বাবকে টানছে, শেষরাইছে। কেমন ঈমান ছিল, কেমন ঈমান ছিল! শরীরের রক্ত চইলা গেছে, জমিনে ডাইলা দিছে, কিন্তু তারপরেও ঈমান ছাড়ে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছি, কাফেরের বাচ্চারা বলছে, এই খাব্বাব আল্লাহর প্রতি ঈমানটা ছাইরা দাও, নবীর প্রতি ঈমান ছাইরা দাও, তোমাকে আর কষ্ট দেওয়া হবে না, তোমাকে আর ব্যথা দেওয়া হবে না। খাব্বাবের উত্তরটা কি ছিল বাজান? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার শরীরের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি আল্লাহর প্রতি ঈমান ছাড়ব না। ঈমান আনছি তো ঈমান আনছি, পয়গম্বর নবীর প্রতি ঈমান আনছি। শরীর থেকে জান চলে যাবে কিন্তু ঈমান হারা হব না, ঈমান ছাড়ব না। আল্লাহ তাআলা কুরআনে কারীমের অন্য আরেক জায়গায় বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলতেছে, হে আমার ঈমানদারগণ, বান্দারা, আল্লাহর ঈমানদার বান্দাদেরকে আদর করে ডাইকা বলতেছে, ও আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি মালিক রে ভয় করো। কেমন ভয়? যেটা প্রকৃত পক্ষে ভয়। তারপরে বলতেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কিন্তু কবরে আইসো না, বেঈমান হয়ে কিন্তু কবরে আইসো না, বেঈমান হয়ে কিন্তু কবরে আইসো না। আল্লাহর নবীর জলিল ও কদর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, শরীরের যত রক্ত আছে জমিনে বিছাইয়া দেব, জমিনে রক্ত সব ঢাইলা দেব, কিন্তু ঈমান হারা হব না, বেঈমান হইয়া কবরে যাব না। বেঈমান হইয়া কবরে গেলে আল্লাহ তাআলার কবর বড়ই ভয়ঙ্কর, আল্লাহ তাআলার কবর বড়ই ভয়ঙ্কর। কেমন ঈমান ছিল, কেমন ঈমান ছিল! আর আমাদের কেমন ঈমান? আমার কলিজার দরদিরা, এই ঈমান আনার কারণে আল্লাহর পয়গম্বর নবীর সাহাবা
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনতেন সবাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, পয়গম্বর নবীর সাথে সব সময় থাকতেন। পয়গম্বর নবী যেখানে ইসলামের দাওয়াত দিতে যাইতো, পয়গম্বর নবীর সাথে বেলাল অল টাইম পয়গম্বর নবীর সাথে থাকতো, ইসলামের দাওয়াত দিত। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, পয়গম্বর নবীর প্রতি ঈমান আনার কারণে কাফিরের বাচ্চারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার ভিতরে তার কাটা পেরেক গাইরা দিছে, যেন বেলাল আল্লাহর কথা যেন না বলতে পারে, বেলাল যেন নবীর কথা না বলতে পারে, বেলাল যেন কুরআনের কথা না বলতে পারে। বেলালের জিহ্বার ভিতরে পেরেক গাইরা দিছো, তাই কি হয়েছে? বেলালের অন্তর থেকে আল্লাহর নাম তো মুছতে পারবা না, বেলালের অন্তর থেকে তো পয়গম্বর নবীর নামটা মুছতে পারবা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলছে, কাফেরের বাচ্চারা মরুভূমির ভিতরে, উত্তপ্ত বালুর ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়াইয়া দিছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে যখন শুয়াইয়া দিছে, বেলালকে বলতেছে, ও বেলাল, আল্লাহর প্রতি ঈমান ছাইরা দাও, এত কষ্ট তোমাকে দেওয়া হবে না, আর তোমাকে কষ্ট দিব না। বেলাল রে, নবীর প্রতি যে ঈমানটা আনছো, ঈমানটা ছাইরা দাও, তোমাকে আর কষ্ট দেওয়া হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, আমাকে যদি তোমরা কতল করে দাও, আমাকে যদি তোমরা মাইরা ফেলায় দাও, আমাকে যদি মৃত্যু বরণ করতে হয়, আমি যেই মালিকের উপরে ঈমান আনছি, সেই মালিকের প্রতি ঈমান আমি ছাড়তে রাজি না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেমন ঈমান ছিল বেলালের, কেমন ঈমান ছিল আবু বকর, কেমন ঈমান ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার কলিজার দরদিরা, শুরুতেই কিছু কথা আপনাদেরকে শুনাইলাম। কিছু কাজ করলে ঈমান বাড়ে, আবার কিছু কাজ করলে ঈমান কমে যায়, কিছু কাজ করলে ঈমানটা বাইরে যায়, আবার কিছু কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান বাড়ার কিছু কাজ, যেই কাজ করলে ঈমান বাড়বে, আল্লাহ তাআলা কুরআনের ভিতরে ঘোষণা করে দেয়। আল্লাহ তাআলা বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলতেছে, আমার কোন বান্দা যদি আমি মালিকের নাম শোনার পরে, আমি মালিকের নাম জিকির করার পরে, যে মুমিনের অন্তরের ভিতরে একটা ধাক্কা লাগবে, যেই মানুষের অন্তরের ভিতরে একটা ধাক্কা লাগবে, আল্লাহর নামটা জিকির করার পরে আল্লাহর প্রতি মুহাব্বত হয়ে যাবে, আল্লাহর প্রতি ভালোবাসা তৈয়ার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছে, সেই ব্যক্তি আমার প্যারা বান্দা। আর আল্লাহর কোন বান্দা যদি মালিকের প্রেমে জিকির করে, আল্লাহর কোন বান্দা যদি মালিকের শানে জিকির করে, আল্লাহ বলতেছে, সেই ব্যক্তি আমার প্যারা বান্দা, আমি ওই ব্যক্তির ঈমান বাড়ায়া দেই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নাম যদি কেউ স্মরণ করে, আল্লাহর জিকির যদি কেউ করে, এই আল্লাহর জিকির করার কারণে আল্লাহর প্যারা বান্দা হয়ে যাওয়া যায়। আল্লাহর প্রেমে জিকির করলে, আল্লাহর শানে জিকির করলে আল্লাহ তাআলা তার ঈমান বাড়ায়া দেয়। আমার কলিজার দরদিরা, রাস্তাঘাটে চলাফেরা করতে যাই, একজন অটোওয়ালার গাড়িতে উঠছি, অটোওয়ালার পিছনে উঠছি,
অটোওয়ালা দেখি তাসবিহ পড়ে আর মালিকের প্রেমে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অটোওয়ালা মালিকের প্রেমে জিকির করে আর গাড়ি চালায়। আমি দেখে হতভম্ব হয়ে গেছি, আইহারে মালিকের কত বড় প্যারা বান্দা এই লোকটা। অটো চালাইতেছে আর মালিকের শানে জিকির করতেছে। ইমানদার ব্যক্তি তো সেই ব্যক্তি যেই ব্যক্তি মালিকের শানে জিকির করে, যেই ব্যক্তি মালিকের প্রেমে জিকির করে। আমার কলিজার দরদিরা, যে কোনো ক্ষেত্র বিশেষ আল্লাহর কোনো বান্দা যদি কাজে কর্মে মালিকের শানে জিকির করে, মালিকের প্রেমে জিকির করে, মালিকরে স্মরণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি আল্লাহর প্যারা বান্দা হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছে, যে ব্যক্তি আমার প্যারা বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দান করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা মালিকের প্রেমে জিকির করে, মালিকের প্রেমে ইবাদত করে, মালিকের শানে জিকির করে। আশেপাশে মানুষ খালি ডিস্টার্ব দেয়, আশেপাশের মানুষ খালি ডিস্টার্ব দেয়। এর জন্য ওই আল্লাহর ওলি চিন্তা করছে, আমি এখানে জিকির করব না, আমি মালিকের ইবাদত এখানে করব না। আমার কলিজার দরদিরা, আল্লাহর ওই বান্দা পাহাড়ের চূড়ান্ত উপরে চলে গেছে, পাহাড়ের উপরে চলে গেছে আল্লাহর জিকির করার জন্য, মালিকের ইবাদত করার জন্য, মালিকের ইবাদত করার জন্য পাহাড়ের উপরে যখন চলে গেছে, ওই পাহাড়ের উপরে যখন যায়, আল্লাহর আর একটা বান্দা দেখা ফেলাইছে যে এই লোকটা পাহাড়ের উপরে যাইতেছে। কি কারণে যাইতেছে সে জানে না। যে লোকটা পাহাড়ের উপরে চলে গেছে, ওই পাহাড়ের উপরে উইঠা মালিকের প্রেমে জিকির করে, মালিকের ইবাদত করে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন, 5 দিন, 6 দিন, দীর্ঘ 7 দিন পরে ওই লোকটা বলতেছে, পাহাড়ের উপরে একজন লোককে উঠতে দেখলাম, কই একবারও তো নামতে দেখলাম না। বেচারা পাহাড়ের উপরে না খায়া মইরা রইল নাকি, যাই একটু দেখে আসি। আল্লাহর ওই বান্দা পাহাড়ের উপরে উঠে গেছে। পাহাড়ের উপরে উঠার পরে যায় দেখে ওই লোকটা মালিকের ইবাদত করতেছে, মালিকের প্রেমে জিকির করতেছে। ওই লোকটা বলতেছে, ভাইজান, আমি যখন নিচে ছিলাম জমিনের উপরে আল্লাহর ইবাদত করছি, আমাকে মানুষ ডিস্টার্ব করে, মালিকের ইবাদত করে মজা পাই না, এই কারণে পাহাড়ের উপরে চলে আইছি। তুমিও দেখি আমাকে ডিস্টার্ব করার জন্য পাহাড়ের উপরে চলে আইছো। ওই লোকটা বলতেছে, না ভাই না, আমি আপনাকে ডিস্টার্ব করার জন্য এখানে আসি নাই, আমি এখানে আসছি আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। আজ কতদিন ধরে দেখলাম আপনি পাহাড়ের উপরে আসছেন, আপনি কি খান, কি খান না খান, এই খোঁজ খবর নেওয়ার জন্য পাহাড়ের উপরে আসছি। ওই লোকটা বলতেছে, আমার ভাই, আমার কোনো ক্ষুধা নাই, আমার কখনো ক্ষুধা লাগে না। কেন ক্ষুধা লাগে না, কি কারণে ক্ষুধা লাগে না? আল্লাহর ওলি বলতেছে, আমি মালিকের শানে যখন জিকির করি, আমি মালিকের প্রেমে যখন জিকির করি, মালিকের ইবাদত যখন করি, আমার যখন ক্ষুধা লাগে, আমি মালিকের শানে জিকির করার কারণে, মালিকের প্রেমে ইবাদত করার কারণে আল্লাহ তাআলা আমার ক্ষুধা নিবারণ কইরা দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মালিকের প্রেমে জিকির করলে, মালিকের শানে জিকির করলে আল্লাহ তাআলা ক্ষুধাও নিবারণ করে দেয়। আল্লাহ তাআলা বলছে, আমার কোন বান্দা যদি আমি মালিকের শানে জিকির করে, আমি মালিকের প্রেমে যদি কেউ জিকির করে আমার কোন বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা গুনাহ যে আছে সেই গুনাহগুলো মোচন করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান, আমরা পারবো না ইনশাআল্লাহ আল্লাহর প্রেমে জিকির করতে? আল্লাহর প্রেমে জিকির করতে খুব একটা কষ্টের ব্যাপার না তো।
ওই যে রিক্সাওয়ালা রিক্সা চালায় আর আল্লাহর প্রেমের জিকির করে, যারা পৈরাত, আমাদের এলাকায় পৈরাত বলে, ওই ক্ষেত খামারে মানুষের কাজ করে দেয়, তাদের কি বলে? কৃষক। অনেক কৃষক ভাইদেরকে দেখছি ধান কাটে আর মালিকের প্রেমে জিকির করে। আজান চলে আসে, কাজ বন্ধ করে দেয়, গামছাটা বিছাইয়া উজু করে 2 রাকাত নামাজ আদায় করে। ঠিক আছে না বাবা? আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে কিছু কাজ করলে ঈমান বাইরা যায়, আবার কিছু কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান তো এমন একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিছে। আল্লাহ তাআলা বলতেছে জিকির করলে, আল্লাহর কোন বান্দা জিকির করলে আল্লাহ তাআলা ঈমান বাড়াইয়া দেয়। মুমিন ব্যক্তি তো তারা যারা মালিকের প্রেমে জিকির করে। আল্লাহ তাআলা কোরআনে আয়াতে বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তারপরে 2 নম্বরে আল্লাহ তাআলা বলতেছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা তারপরে কোরআনে বলতেছে আমার কোন বান্দা যদি কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ যদি কোরআন তেলাওয়াত শুনে, কেউ যদি কোরআন তেলাওয়াত শিখে, কেউ যদি কোরআন তেলাওয়াত শিখায়, আমি আল্লাহ তাআলা তার ঈমানকে বাড়ায়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আমার কলিজার দরদিরা, এই মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার একজন ছাত্রকে যদি আপনি ডাইকা বলেন বাজান রে আমাকে সূরা ফিলটা একটু শোনাও, আমাকে সূরা বাইনাটা একটু শোনাও, ওই ছাত্রটা খুশির সাথে আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত যখন আপনি শুনবেন, এই কোরআন তেলাওয়াত শোনার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান বাড়ায়া দিবে, আমাদের ঈমান বাড়ায়া দিবে। এখন আমাদের ঈমানের যে অবস্থা, বুকের ভিতরে যদি কেউ বন্দুক ঠেকায় বলে কালিমা আর পড়া যাইব না, ওই মুহূর্তে সাথে সাথে কেউ ঠিক আছে আর পড়বো না। বুকের ভিতরে বন্দুক ঠেকায় যদি বলে এই ঈমান ছেড়ে দাও, আমাদের ঈমানের কি অবস্থা? ঈমানটা ছেড়ে দিব সাথে সাথে। আমার কলিজার দরদিরা, কেউ যদি বলে আমি তোমাকে 10 লক্ষ টাকা দেব, তোমার ঈমানটা ছেড়ে দাও, টাকার লোভে পড়ে বলবে হ্যাঁ ঠিক আছে আমি আজকে থেকে আল্লাহর নাম আর নিব না। অনেক আছে এমন। আমার কলিজার দরদিরা, ঈমান এমন একটা জিনিস, এই ঈমান আনার কারণে পূর্বের জামানার সাহাবায়ে কেরামরা কত কষ্ট করছে, শরীরের রক্ত জমিনে ঢাইলা দিছে। আল্লাহ তাআলা বলতেছে এই ঈমানদার ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয়, আমি আল্লাহ তাআলার কাছে সব থেকে পছন্দনীয়। আমার কলিজার দরদিরা, তার মানে কোরআনের আয়াত যদি, কোরআন যদি কেউ তেলাওয়াত করে, কোরআন যদি কেউ পাঠ করে, আল্লাহ তাআলা যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাআলা ঈমান বাড়ায়া দেয়, ঈমান বাড়ায়া দেয়। ঈমান বাড়ানোর দরকার আছে না নাই বাজান? ঈমান বাড়ানোর দরকার আছে। তাহলে ঈমান বাড়ানোর দুইটা বৈশিষ্ট্য আমি আপনাদেরকে শুনাইলাম। 1 নম্বর ঈমান বাড়ানোর কারণ, ঈমানের বাড়ানোর যেই জিনিসটা সেটা হলো মালিকের শানে জিকির করা। 1 নম্বর কি বাজান? মালিকের প্রেমে জিকির করা, মালিকের শানে জিকির করা। 2 নম্বর হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াত যদি কেউ করে, কোরআন যদি কেউ শিখে, কোরআন যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা তার ঈমান বাড়ায়া দেয়, ঈমান বাড়ায়া দেয়। এই কোরআনের ভিতরে রয়েছে, এই কোরআনের ভিতরে রয়েছে সমাধান, এই কোরআনের ভিতরে রয়েছে মুক্তি, এই কোরআনের ভিতরে রয়েছে শান্তি। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ঠিক কিনা এ যে চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এ যে চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়া এই দুনিয়ায় আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলতেছে আমার কোন বান্দা যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চাই আমি আল্লাহ তাআলার সাথে যদি কেউ কথা বলতে চায় সে যেন কুরআন তেলাওয়াত করে কবি কবির ভাষায় বলতেছে তুমসা কোই हमदम कोई दम साज नहीं है बातें तू हरदम मगर आवाज नहीं है बातें तू हरदम मगर आवाज नहीं है আল্লাহ তাআলা বলতেছে কুরআন তেলাওয়াত করলে আমি মালিকের সাথে কথা বলা হয়ে যায় মালিকের সাথে কথা বলা হয়ে যায় সুবহানাল্লাহ কুরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই কুরআন শোনার দরকার আছে না নাই কুরআন শিক্ষা অর্জন করার দরকার আছে তো বাজান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি কুরআন পাঠ করার জন্য তৌফিক দান করুন বলেন আমিন আমার কলিজার দরদিরা ঈমান বাড়ে এমন পাঁচটা বৈশিষ্ট্যের মধ্যে কয়টা গেল দুইটা গেল এক নম্বর হলো মালিকের শানে জিকির করা আর একটা হলো আল্লাহ তাআলার কালাম কুরআন তেলাওয়াত করা কুরআন শোনা আল্লাহ তাআলা তিন নম্বরে বলতেছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা তুমি অন্য কারোর উপরে তাওয়াক্কুল করবা না অন্য কারোর উপরে বিশ্বাস স্থাপন রাখা যাবে না একমাত্র আমি মালিকের উপরে তাওয়াক্কুল করতে হবে একমাত্র আমি মালিকের উপরে বিশ্বাস রাখতে হবে কথা বলেন ঠিক কিনা অনেকে বলে ভাইজান তুই আমার শেষ ভরসা তুই আমার শেষ ভরসা এটা বলা যাবে না ভরসা কার উপর থাকতে হবে জোরে বলেন কার উপরে আল্লাহর উপরে ভরসা থাকতে হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন একমাত্র আল্লাহর উপরে ভরসা থাকতে হবে একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে আমার কলিজার বাবারা আপনারা এখানে আসছেন এখানে আয়েশা বসছেন কুরআনের কথা শুনতেছেন এখানে কি কোনো খিচুড়ির আয়োজনের জন্য এখানে আসছেন এখানে টাকা পয়সা দিবে এই কারণে কি আসছেন না 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 এখানে আসছেন একমাত্র আল্লাহর জন্য নাকি একমাত্র আল্লাহর জন্য এখানে আসা আমার কলিজার বাবারা কোনো বাবা যদি তার সন্তানের উপরে ভরসা করে কোনো বাবা যদি চিন্তা ভাবনা করে আমার সন্তানকে আমি বড় বানাবো ইঞ্জিনিয়ার বানাবো ডাক্তার বানাবো আমার সন্তান বড় হইয়া ইঞ্জিনিয়ার হইয়া ডাক্তার হইয়া আমাকে টাকা পয়সা ইনকাম কইরা আমাকে খাওয়াবে তাহলে কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকলো না আল্লাহর উপরে ভরসা থাকলো না তাহলে কিন্তু ভরসা সন্তানের উপরে চলে গেল ও আমার দরদিরা একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে কোনো বাবা সন্তানের উপরে বিশ্বাস রাখতে পারে না সন্তানের উপরে তাওয়াক্কুল রাখতে পারে না সন্তানের উপরে ভরসা রাখতে পারে না বাবার একমাত্র ভরসা সেই ভরসা হলো আমি বাবা যদি অন্ধকার কবরে চলে যাই আমি বাবা যদি মারা যাই
আমার সন্তান কবরে যাইয়া দুই হাতটা উঁচু কইরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবার জন্য দোয়া করবে। মা বাবা এই চিন্তা ভাবনা করেই কিন্তু সন্তানকে লালিত পালিত করে। কথা বলেন ঠিক কিনা? অন্য কোনো আশাই নয়, অন্য কোনো কারণে নয়। একমাত্র মালিকের উপরে ভরসা রাখতে হবে, মালিকের উপরে তাওয়াক্কুল রাখতে হবে। মালিকের উপরে ভরসা রাখলে, মালিকের উপরে তাওয়াক্কুল রাখলে আল্লাহ তাআলা আমাদের ঈমান বাড়ায়া দেয়। যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখে, সেই ব্যক্তি হলো ঈমানদার ব্যক্তি, সেই ব্যক্তি হলো মুমিন ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? মুমিনদের 5টা গুণের মধ্যে 3 নম্বর গুণ গেল কি? আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখা। 4 নম্বর গুণ। এখন 4 নম্বর গুণ আল্লাহ তাআলা বলতেছে কোরআনের ভিতরে, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা, আমি মালিকের ইবাদত নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। আল্লাহর ইবাদত নামাজ আদায় করতে হবে, আল্লাহর ইবাদত নামাজ কায়েম করতে হবে। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। কথা বলেন ঠিক কিনা বাজান? মুসলমানরা নামাজ পড়ে, আর যারা মুসলমান না তারা হলো নামাজ পড়ে না। আমার কলিজার দরদিরা, আল্লাহ তাআলা বলতেছে মুমিন ব্যক্তি তো তারাই যারা আমি আল্লাহর ইবাদত নামাজ আদায় করে, নামাজের সময় যখন হয়ে যায়, মসজিদ থেকে যখন মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি চলে আসে, সমস্ত কাজ ফালাইয়া একজন মুমিন দেখবেন মসজিদে হাঁটা ধরে মসজিদের উদ্দেশ্যে রওনা দেয় নামাজ পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার দরদিরা, সমস্ত কিছু ফালাইয়া আল্লাহর ইবাদত নামাজ আদায় করতে হবে। যেই ব্যক্তি আল্লাহর ইবাদত নামাজ আদায় করে, যে ব্যক্তি আল্লাহর ইবাদত নামাজ পড়ে, সেই ব্যক্তি হইল আল্লাহর প্যারা বান্দা, সেই ব্যক্তি হইল মুমিন ব্যক্তি, সেই ব্যক্তি হইল ঈমানদার বান্দা। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানেরা, আমরা সকলেই আল্লাহ তাআলার ইবাদত নামাজ কায়েম করব, নামাজ আদায় করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। যদি কাজ থাকে, অনেক মানুষ কাজ আগে নেয়, যে চিন্তা ভাবনা করে আগে কাজটা করে নেই পরে নামাজটা পড়ি। না না না, আগে কি করতে হবে? আগে নামাজ আদায় করতে হবে, তারপরে কাজ করতে হবে। নামাজ কি বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজকে বলতে হবে আমার কাজ, পরে আগে আমার নামাজ, আগে আমি নামাজ তারপরে আমার কাজ। আমার কলিজার দরদিরা, ইমানদারদের ব্যক্তির কাজ হইল মালিকের ইবাদত সময় মতো নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মুমিনদের গুণের মধ্যে 5 নম্বর গুণটা কি বলছি? 5 নম্বর বলতেছি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর গুণ আল্লাহ তাআলা বলতেছে সাধ্য অনুযায়ী দান সদকা করা। সাধ্য অনুযায়ী দান সদকা করা কষ্ট নয়, আপনার যতটুকু ক্ষমতা আছে ওই ক্ষমতা অনুযায়ী ওই দান সদকাটা করা। দান সদকা করলে উপকার কি বাজান? দান সদকা করলে আল্লাহ তাআলা ধন সম্পদ বাড়াইয়া দেয়। দান সদকা করলে আমাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষেরা যারা অন্ধকার কবরে চলে গেছে, তাদের কবরে সওয়াব যাবে, তাদের কবরে নেকি চলে যাবে। বন্ধুরে আমার, এই আল্লাহ তাআলার ইমানদারদের যে 5টা গুণ আপনাদের মাঝে আলোচনা করলাম,
আমরা সকলে তো ওয়াজ শুনি, ওয়াজ শুনে বাড়িতে চলে যাই, হুজুর কি ওয়াজ করছে কিছুই মন থাকে না, সব ভুলে গেছি। বাড়িতে যায় কিছুই বলতে পারে না। আমার কলিজার দরদিরা, বাড়িতে যাইয়া আপনার গিন্নি, আপনার মা, আপনার বাবা, আপনার চাচা, আপনার চাচি, সকল আত্মীয়দের কাছে যাইয়া এই মেসেজটা দিবেন যে কি কাজ করলে মুমিনদের, কি কাজ করলে মানুষের ঈমান বাইরে যায়। ঈমান বাড়ে এক নম্বর কি বাজান? আল্লাহর জিকির করা, আল্লাহর প্রেমে জিকির করতে হবে, আল্লাহর নামে জিকির করতে হবে। আল্লাহর নামে জিকির করলে আল্লাহ তাআলা ঈমান বাড়ায় দেয়। এক নম্বর, আল্লাহর প্রেমে জিকির করলে সেই ব্যক্তি আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যায়। দুই নম্বর, আল্লাহ তাআলা বলতেছে কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শোনা, কোরআন তেলাওয়াত শিখা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনলো, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শিখলো, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত অপরকে শিখাইলো, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শিখলো, আল্লাহ তাআলা বলতেছে আমি ওই বান্দার ঈমানকে বাড়ায়া দিই, সেই ব্যক্তি আমার প্যারা বান্দা হয়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুই নম্বর গেল না। তিন নম্বরে আল্লাহ তাআলা বলতেছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, একমাত্র আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, অন্য কারোর উপরে ভরসা রাখা যাবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। চার নম্বরটা আল্লাহ তাআলা বলতেছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহর ইবাদত নামাজ আদায় করতে হবে। পাঁচ নম্বরে আল্লাহ তাআলা বলতেছে দান সদকা করতে হবে। আমরা এই পাঁচটা গুণে গুণান্বিত হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? গুণে রাজি আছি না ইনশাআল্লাহ? খুব কষ্ট, যে শীত গেছে, যে হুজুর এই শীতের ভিতরে উযু করে মসজিদে যাওয়া যে কঠিন। আরে ভাই, এই শীতের ভিতরে উযু করে মসজিদে যাওয়ার কারণে তো আল্লাহ তাআলার ঈমানদার বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈমানদার বান্দা হওয়ার জন্য তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাইকা বলে আমি মালিক রে ভয় করো, হাক্কা তুকাতিহি, এমন ভয় করো যা প্রকৃত পক্ষে ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হইয়া কিন্তু কবরে আইসো না। কে বলতেছে বাজান? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছে মুসলমান না হইয়া কিন্তু কবরে আইসো না। মুসলমান না হইয়া যদি কবরে আসো, কবরের আযাব কিন্তু বড়ই ভয়ঙ্কর। মুসলমান না হয়ে বেঈমান হয়ে যদি কবরে যায়, আযাবের ফেরেশতা কেমন আযাব দিবে কবরের ভিতরে বাজান। কবরের এক পাশের মাটি এমন চাপ দিবে, অপর পাশের মাটি এমন চাপ দিবে, ওই চাপের কারণে আমাদের দেহের ভিতরে যে হাড়গুলো আছে, এই পাশের হাড়গুলো অপর পাশে চলে যাবে, অপর পাশের হাড়গুলো আরেক পাশে চলে আসবে। আমার কলিজার দরদিরা, আল্লাহ তাআলাকে যদি কেউ ভয় করে, সেই ব্যক্তি গুনাহ থেকে মুক্ত থাকতে পারে। আমাদের তো মনে চায় গুনাহের কাজ করতে, কিন্তু যখন গুনাহের কাজ করতে যায়, যখন শরীরে লম্বা সুন্নতি জামা থাকে, শরীরে লম্বা সুন্নতি জামা থাকার কারণে, আল্লাহর প্রতি ভয় থাকার কারণে গুনাহের কাজে লিপ্ত হই না। আমার কলিজার দরদিরা রে, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় করে, সেই ব্যক্তি আল্লাহ তাআলা ভয় করার কারণে যদি কোনো গুনাহের কাজ করতে যায়, তার অন্তরে বাধা দেয়, সেই ব্যক্তি গুনাহের কাজ থেকে হেফাজত থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ থেকে হেফাজত থাকার দরকার আছে না নাই? গুনাহের কাজ আমরা করব না, গুনাহের কাজ থেকে হেফাজত যদি আমরা হইতে পারি, তাহলে কিন্তু আল্লাহ তাআলার প্যারা বান্দা হয়ে যায়। আল্লাহ তাআলার এক বান্দা, আল্লাহ তাআলার এক বান্দা দুনিয়াতে কোনো ভালো কাজ করে নাই, গুনাহের কাজে লিপ্ত ছিল, শুধু গুনাহের কাজে লিপ্ত ছিল। আল্লাহর ওই বান্দা
তার সন্তানদেরকে ডাইকা বলে, ও আমার সন্তানেরা, আসো আমার পাশে আয়সা বসো, তোমাদের সাথে একটা কথা আছে। সন্তানদেরকে ডাইকা বলতেছে, সন্তানারে, আমি যদি মারা যাই, আমি যদি মৃত্যুবরণ করি, আমার লাশটাকে মাটি দিও না, আমার লাশটাকে কিন্তু কবর দিও না। সন্তানরা বলতেছে, কেন বাবা, কেন, কি কারণে? মুসলমানরা তো মারা গেলে কবর দেওয়া হয়, কিন্তু কি কারণে আপনার লাশটাকে কবর দিতে না করতেছেন? বাবা বলতেছে, আমার লাশটাকে তোমরা কবর দিও না, আমার লাশটাকে তোমরা মাটিতে দাফন করো না, আমার লাশটাকে আগুনে পুরাইয়া ছারখার কইরা তুষ তুষ বানাইয়া মিহিন কইরা আমার এই ছাইগুলা দুই ভাগে বিভক্ত করে ফেলাইবা। এক ভাগ বাতাসের উপরে ছড়াইয়া দিবা, আর এক ভাগ নদীর মাঝখানে ছাইরা দিবা। বাতাসের উপরে যদি ছাই ছিটানো হয়, এক জায়গায় থাকবো নাকি আলাদা আলাদা হয়ে যাবে? আলাদা আলাদা হয়ে যাবো না? বাতাসের ভিতরে ছাইগুলো ছাইরা দিবা, আর এক ভাগ নদীর মাঝখানে ফেলাইয়া দিবা, যেন ঢেউয়ে ঢেউয়ে আমার লাশের ছাইগুলো যেন ছড়ায় ছিটায় যায়। সেই কথা বাবা মারা গেল, মামা মারা যাওয়ার পরে সন্তানরা তার বাবাকে পুরাইয়া দুই ভাগে বিভক্ত করছে ছাইগুলা। এক ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিছে, আর এক ভাগ ছাই নদীতে ফেলাইয়া দিছে। আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে ডাইকে বলে, ও আমার ফেরেশতা, যাও ওই ছাইগুলা সব একত্রিত করে ফেলাও, সব ছাইগুলো একত্রিত করে ফেলাও। সমস্ত ছাই একত্রিত করে ফেলাইছে। আল্লাহ তাআলা ফেরেশতারা যখন ওই বান্দারে প্রশ্ন করতে গেছে, ওই বান্দা প্রশ্ন করতে যাওয়ার পরে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলতেছে, ও আমার ফেরেশতা, তোমরা সরো, তোমাদের প্রশ্ন করার দরকার নাই, আমি স্বয়ং আল্লাহ তাআলা আমার এই বান্দাকে প্রশ্ন করব। আল্লাহ তাআলা ওই বান্দাকে প্রশ্ন করে, ও আমার বান্দা, কি কারণে তোমার এই শরীরটাকে পুরাইয়া তুসতুস করে ফেলাইছো? কি কারণে তোমার এই শরীরটাকে আগুনে পুরাইয়া ছাই ছাই বানাইয়া বাতাসের ভিতরে পানির ভিতরে ছড়াইয়া দিছো? কি কারণে এমন করছো? আল্লাহর ওই বান্দা আল্লাহ তাআলাকে বলে, মালিক রে, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আপনি তো ঠিকই জানেন। মালিক রে, আমি আমার এই শরীরটাকে আগুনে পোড়াইছি, এই কারণে আমার এই শরীর তো কত গুনাহ করে ফেলাইছে। দুনিয়াতে থাকা অবস্থায় কোনো ভালো কাজ আমি করি নাই, কোনো সওয়াবের কোনো কাজ আমি করি নাই। আমি মালিক আল্লাহ তাআলাকে ভয় করি নাই। মৃত্যুর আগে আমার অন্তরের ভিতরে কেন যেন আল্লাহর প্রতি ভয়, আপনার প্রতি ভয় চলে আইছে। এই কারণে চিন্তা ভাবনা করছি, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে আমার এই গুনাহের শরীরটা নিয়ে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, এর চেহারাটা নিয়ে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো। এই কারণে মালিক রে, আমি আমার শরীরটাকে আগুনে পুরাইয়া ছারখার করে দিছি। আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা, আমি আল্লাহ তাআলাকে ভয় করার কারণে, আমি মালিক রে ভয় করার কারণে পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়া আমি মালিক আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? গুনাহ যতই করিবা যান, জমিন থেকে যদি আসমান পর্যন্ত গুনাহ করে ফেলাই, গুনাহ করতে 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 যদি আসমান পর্যন্ত গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। আমি মালিকের কাছে তওবা করলে এমন তওবা করতে হবে যেটা শুদ্ধ তওবা, এমন তওবা করতে হবে যেই তওবা করলে সামনে থেকে আর কোনো গুনাহ হবে না। আমি আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?